যাদের মুখে ঘন ঘন তালাক শব্দ আসে ওদের উচিত কি জানেন? পাকা বাঁশের কাঁচা গঞ্জি 7-8টা এক জায়গায় নিয়ে পিছনে পিটান দরকার। এত তালাক শব্দ বলিস, আমার মায়েরা যা দারুণ খুশি হয়েছে এখন যে ভালো করে রাখো। এই সমস্ত শব্দগুলো মুখে আনা জায়েজ নেই। তালাকের পন্থা ইসলামে আছে না নাই? আচ্ছা, শুধুমাত্র মেজাজের ভারসাম্যহীনতা, রাগ। রাগ কোনো যোগ্যতা নয়, ধৈর্য হলো যোগ্যতা। আমরা ধৈর্যশীল হব, জোরে বলে ইনশাআল্লাহ। জঙ্গল জঙ্গল গড়তে কি কোনো পরিশ্রম লাগে? জঙ্গল এমনি হয়ে যায়। শুধু রুমের ভিতরে 1 মাস যাবেন না, জঙ্গল এমনি। আপনি বাগানে যাবেন না 1 মাস, বাগান আর বাগান নাই, বাগান কি হবে? জঙ্গল। কিন্তু বাগানকে আপনি কাজ করবেন, সাজাবেন, গোছাবেন, তখন বাগান বাগানই থেকে যাবে। অতএব ধৈর্য হলো বাগান আর রাগ হলো জঙ্গল। রাগ কি? জঙ্গল। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্য না থাকলে কোনো যোগ্যতা আল্লাহ পাক মূল্যায়ন করবেন না, কোনো কিছুর মূল্যায়ন করবেন না। একজন নবীর মধ্যে খুব রাগ ছিল, সে নবীর নাম কি বলেন? বলেন সে নবীর নাম কি? খুব রাগী লোক ছিলেন, মেজাজি লোক ছিলেন, থাপ্পুর মারতেন, কিছু বলি থাপ্পুর মারতেন। ফেরাউনকে থাপ্পুর মারছেন 2 বছর বয়সে। কয় বছর বয়সে? 2 বছর বয়সে থাপ্পুর খায় ফেরাউন শীত হয়ে পড়ে বলে আসিয়া, এর যে থাপ্পুরের ওয়েট, এটাই প্রমাণ করে যে এটা আল্লাহর পয়গম্বর মুসা। আমি কে মারবো, আমি কে কতল করবো, কেন? থাপ্পুর মারছে। আসিয়া বলে স্বামী আমার, আপনি কোন আমি সবচেয়ে বড় রব, 2 বছর বাচ্চা থাপ্পুর খায় শীত হয়ে পড়ে থাকে, আর এই কারণে আপনি মারবেন, এটা যদি জনগণ জানে আপনার কিন্তু ইজ্জত শেষ। তাই তো আসিয়া, ঠিক আছে থাকুক। আল্লাহ এরকম করে মুসাকে বাঁচিয়ে রেখেছেন। কে বাঁচিয়ে রাখেন? কে বাঁচিয়ে রেখেছেন? বড় হয়ে গেছেন, ইয়াং টকবগে যুবক। এমন সময় এক যুবক তার সামনে এসে বারবার বেয়াদবি করে, বলে যে তুমি যে ভুল করতেছো না, ভুল করি না, ভুল করতেছে, ভুল করি নাই। বারবার বলার পরে যখন শোনে না, হাত তোমার আগে চলতো, মারছেন থাপ্পুর, 1 থাপ্পুর মারাও সারা ডেড বডি, মরে গেছে। নবীদের গায়ের হাত, মানে নবীদের গায়ের শক্তি কম না বেশি বলেন তো? মারছেন, মরে গেছে। মরে যাওয়ার পর বলতেছে আল্লাহ আমি কিন্তু ওকে মারার নিয়তে মারি নাই, ও যে মরে যাবে এটা আমার জানা ছিল না, আমি ওকে এমনি শাসন করার জন্য থাপ্পুর মারছে, থাপ্পুর, ও যে মরে যাবে এই দোষ কিন্তু আমার, মার্ডার কেসের আসামি তুমি, আল্লাহ নিজে। আল্লাহ বলেন তুমি এখন দেশে থাকতে পারবে না, তোমাকে মার্ডার কেসের আসামি বানায় দিয়েছে, তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে ফেরাউন, তুমি দেশ ছাড়ো। তিনি দেশ ছাড়লেন, যেদিকে চোখ চলে যায় সেদিকে চলে গেলেন। দেখেন ধৈর্যটা কি জিনিস। চলে গেলেন, আল্লাহ তাকে ধৈর্যের পরীক্ষায় উন্নীত হওয়ার জন্য চান্স দিলেন। চলে গেলেন, এমন জায়গায় গেলেন কেউ তাকে চেনে না, প্রচন্ড তৃষ্ণা, প্রচন্ড ক্ষুধা, কূপের ধারে দাঁড়ায় আছেন। কূপ থেকে পানি তুললেন, পান করলেন, দেখেন যে 2টা মহিলা হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছে। কি মুশকিল, তোমাদের সমস্যা কি? কেউ কূপ থেকে পানি নেবে, পানি নিয়ে যাও। আমরা পারবো না। কেন? ঢাকনা খুব ওজনওয়ালা, এটা ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবক মানুষ লাগে, আমরা পারবো না। তাই দাও, তোমার সন্ধ্যা হয়ে যাবে, মহিলা মানুষ কষ্ট হবে, দাও বালতি আমার হাতে। বালতি হাতে নিলেন, কূপের ধারে গেলেন। কূপের ধারে গিয়ে ঢাকনায় হাত দিলেন, বাম হাতে ধরলেন আর ফিকে মারলেন, 14 হাত দূরে গিয়ে সেটকে বসে। এই মহিলা কয়, এই মহিলা কয় এটা মানুষ নয়, কিছু। বালতি ভরে পানি তুলে দিলেন, বললেন নিয়ে চলে যাও, সন্ধ্যার পরে মেয়েদেরকে বাইরে থাকতে নেই। কিন্তু আমার দেশে সন্ধ্যার পরে মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? আলহামদুলিল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ কইছেন। মেয়েরা একা একা কোথাও বের হবে না, ইসলাম নারীকে একা একা বের হতে মানা করে দিয়েছেন। মেয়েরা হলো সম্মানিত একটা জাতির নাম, তাদের সঙ্গে ভাই থাকবে, বাবা থাকবে, নিজের ছেলে থাকবে অথবা স্বামী থাকবে, যে কোনো এক ভাগিনা থাকবে, নাতি থাকবে, যে কোনো একজন মোহরেম অথবা স্বামী থাকবে। কোনো মেয়ে মহিলা মানুষ একা যেতে পারবে না। এটা কার হুকুম? ওমরায় গেলেও কার হুকুম, হজে গেলেও কার হুকুম? আল্লাহর হুকুম, একা যেতে পারবি না। কিন্তু মেয়েরা বলে সমান অধিকার। কি অধিকার বলেন? সমান অধিকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন চলে যাও, বাড়িতে চলে যাও। বাড়িতে পাঠায় দিলেন, তাড়াতাড়ি পানি দিয়ে তাদেরকে সহযোগিতা করলেন। চলে গেছে বাড়িতে। বৃদ্ধ পিতা বলছে আমার কলেজার টুকরা মেয়ে প্রত্যেক দিন আসতে সূর্যাস্ত হয়ে যায়, আজকে সূর্যাস্তের পূর্বে আসলেন, কারণটা কি আব্বা? একজন যুবককে পেলাম, খুব সাহসী যুবক, কবিয়ুন আজিজ, শক্তিশালী যুবক, একাই ঢাকনায় হাত দিল, ছিটকে পড়ে গেল, সে পানি তুলে আমাদেরকে সহযোগিতা করেছে। এবার বৃদ্ধ পিতা বলছে আমার বড় মেয়ে তুমি আগামীকালকে যাবে, কূপের ধারে যাবে, ওই যুবককে পাবে, আমার সালাম জানায় বলবে আমি তাকে দাওয়াত দিলাম, সেদিন আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়িতে আসে। আচ্ছা ঠিক আছে বাবা, বলবো। পরের দিন গিয়ে বলছে যুবক আব্বা যান অতিশয় বৃদ্ধ মানুষ, আবুনা শাইখুন কাবীর, বুড়া মানুষ হয়ে গেছে, আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি যাবেন নাকি? কি আনন্দ, কি খুশি। মুসা মনে মনে চিন্তা করছেন কেউ চিনি না, কেউ আমাকে চেনে না, আমার তো পরিচয় হলে ভালো হয়, ঠিক আছে যাবো, কিন্তু বাড়ি তো চিনি না। এবার মহিলা বলছে চেনার দরকার নাই, আমি আপনাকে নিয়ে যাবো, আপনি আমার পিছে পিছে আসবেন। মুসার গেছে মেজাজ খারাপ হইয়া, বলছে তুই মহিলা, তুই সামনে থাকবি, আমি পিছনে থাকবো। আমি এরকম লোক? তুমি আমার কি ভাবছো? তুমি আমার নজর খারাপ আমার? এবার তিনি বলছেন মহিলা শোনো, আমি সামনে থাকবো, তুমি আমার পিছে পিছে থাকবে। তুমি যদি সামনে থাকো আমার নজরটা তোমার দিকে পড়ে যাবে, আমার চোখের গুনাহ হয়ে যাবে। বেশি কথাও বলা যাবে না, কারণ তুমি পরনারী, আমি পরপুরুষ, বেশি কথা বললে পরে রোগ সৃষ্টি হয়ে যাবে। অতএব 2টা মাত্র কথা, আমি সামনে সামনে চলবো। ভুল করে ডানে গেলে তুমি বলবে বাম, ভুল করে বামে গেলে তুমি